এই তুমি এটা কি করলে? সরি আমি খেয়াল করিনি। সমস্যা নেই, আমি ক্লিন করে দিচ্ছি। আরে সরি বললেই সবকিছু সমাধান হয়ে যায়? তুমি আমার শার্টটাই তো নষ্ট করে দিলে। ইটস আ অ্যাক্সিডেন্ট ম্যান, হোয়াই আর ইউ শাউটিং? এই কিসের অ্যাক্সিডেন্ট? দেখে তো মনে হচ্ছে চোখ দুটো ভালোই আছে, দেখে চলতে পারো না? এই, কি সমস্যা কি তোমার? হ্যাঁ, সব সময় এমন রাগী রাগী ভাবে কথা বলো কেন? তোমার জন্মের সময় কি তোমার পরিবার তোমাকে মুখে মধু দেয় নাই? আমার কি মনে হয় জানিস, এই একটা কারণে ক্যাম্পাসে কেউ ওর সাথে কোনো কথা বলে না। দেখো, আমার পরিবার নিয়ে আর একটা বাজে কথা বলবা না। কেন বলবো না? হাজারবার বলবো। এই শিক্ষাটা না পরিবার থেকেই মানুষ পায়, আর তুমি এই শিক্ষাটা পরিবার থেকে পাও না। এই সাজিদ বন্ধু, কি করছিস? তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলতে গেছো? অরিক, ও একটু মেন্টাল ডিপ্রেশনে আছে, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি কিছু মনে করো না প্লিজ। এটা মেন্টাল ডিপ্রেশন কিছু না, ও একটা সাইকো, ওর না ট্রিটমেন্ট দরকার। দেখো, উল্টাপাল্টা কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বলবো, তুমি কি করবা? আচ্ছা বন্ধু, তুই মাথাটা ঠান্ডা কর, আমার ও সঙ্গে আয়। কিন্তু সে কখন আমাকে বাজে কথা বলতেছে? আচ্ছা তুই মাথাটা ঠান্ডা। ভার্সিটিতে পড়াশোনার জন্য যাওয়া হয় নাকি গান বাজনা করার জন্য? কি হলো, আমার কথা কানে যায় না? আমার যা ইচ্ছে আমি তাই করতে চাই, সেটা কি আপনাকে বলতে হবে? আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমার টাকায় ভার্সিটির খরচ চলছে, আমি জানবো না তো কে জানবে? কি হয়েছে? চিৎকার করছো কেন? তোমার ছেলেকে জিজ্ঞেস করো, ও সবসময় আমার সাথে বাজে ব্যবহার করে। আমি কখন আপনার সাথে খারাপ ব্যবহার করলাম? আপনি তো সবটা সময় আমাকে কথা শোনান, আর প্রতিনিয়ত আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি আপনারটা খাচ্ছি, আপনারটা পড়তেছি। আমি যা সত্যি তাই বলেছি, আমি না থাকলে তো রাস্তায় পড়ে থাকতে হতো। সেটাই ভালো ছিল। প্রতিদিন এমন কথার বিষ গিলার চাইতে রাস্তায় পড়ে থাকা অনেক ভালো ছিল। শুভ, কিভাবে কথা বলছিস বাবার সাথে? আমি ওর বাবা না, আমার একমাত্র ছেলে অপু। আমারও কোনো ইচ্ছে নাই আপনার মতো লোকের ছেলে হওয়ার। বেশি বেড়ে গেছিস তুই না? এই বাবা তোর জন্য কি করেননি? সব করেছেন, কিন্তু এটাও নিয়মিত আমাকে বুঝিয়ে দিয়েছেন টাকা পয়সা দিলে বাবা হওয়া যায় না। আচ্ছা মা, তুমি বলো, আমি যদি ভার্সিটিতে গান বাজনা করতে যেতাম তাহলে ডিপার্টমেন্টের টপার হতাম না। উনি ইচ্ছে করে সবসময় আমার পেছনে পড়ে থাকেন, আমাকে কথা শোনান। ওনার তো একটা ছেলে আছে অপু, কই? উনি তো অপুর সাথে কখনো এমনটা করেন না। উনি বারবার আমাকে মনে করিয়ে দেন উনি অপুর বাবা, আমার না। আমি ওনার সংসারে একটা উটকো ঝামেলা। ছি 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 ছি, এই ছেলের জন্য আমি এত টাকা পয়সা নষ্ট করেছি। ছি। আমার জীবনটা কেন অন্য সবার মতো হলো না? কেন পৃথিবীর সব কষ্টগুলো আমাকেই দিলে আল্লাহ? এখানে আমার কি অপরাধ? ছোটবেলা থেকে একই জিনিস দেখতে দেখতে আমি এখন বড্ড ক্লান্ত। আমি যে বড় হয়েছি আর নিতে পারছি না। অনেক জোরে মেরেছি বাবা, মা একটু বেশি ব্যথা দিয়ে ফেলেছি না? সরি বাবা, সরি। সেই যন্ত্রণাদায়ক ব্যথা তো মা প্রতিনিয়ত পাচ্ছি। একটা ভাব করেছি। কেন যাস শুধু শুধু ওনার সঙ্গে তর্ক করতে? কেন? আমি যাই,
উনি তো প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করে। উনি প্রত্যেকদিন আমাকে মনে করে দিতে চায় আমি ওনার ছেলে না। সেটা ঠিক আছে বাবা, কিন্তু উনি তো আবার তোকে ছোটবেলা থেকে বড় করেছেন, তোর সব দায়িত্ব নিয়েছেন, তাই না? হ্যাঁ, নিয়েছেন, শুধু তোমার খুশির জন্য। আমার খুশি নেই। উনি তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না। মা, আমার বাবার পরিচয় দাও, আমি আমার বাবার কাছে চলে যাব। তোর কোনো বাবা নেই, তোকে কোথাও যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি। মা প্লিজ মা, আমি ওনার দুর্ব্যবহার আর নিতে পারতেছি না মা। আমি এখান থেকে চলে যেতে চাই, আমি তোমাদের মুক্তি দিতে চাই মা। আমার বাবার পরিচয় আমাকে দাও। কোথাও যাবি না, তোকে বলেছি না তুই আমার ছেলে, আমাকে রেখে তুই কোথাও যাবি না। তোর একটাই পরিচয়, তুই মায়ের ছেলে, তুই আমার ছেলে। মা, মা প্লিজ মা। কি খবর সাজিদ? এই তো ভালো, তোমার কি খবর? আমার খবর খুব ভালো। তা তোমার ওই সাইকো বন্ধুর খবর কি? আজকে যে ক্যাম্পাসে দেখছি না? না, আমার সঙ্গে এসেছে, ও বোধহয় ক্যান্টিনে আছে। যাই বলো না কেন, তোমার ওই বন্ধুটা কিন্তু ভীষণ অভদ্র, আমার মাথা সেদিন খারাপ করে দিয়েছিল। না না, আসলে তুমি ওকে যতটা খারাপ ভাবছো ও কিন্তু ঠিক ততটা খারাপ না। তুমি ঠিকই বলেছো, ও আসলে তার থেকেও বেশি খারাপ। না না, আমার থেকে ভালো আমার বন্ধুকে আসলে কেউ চেনে না। ও আমার ছোটবেলার বন্ধু, তো আমি ওকে খুব ভালোভাবে চিনি। আর তুমি আসলে ওকে কালকে ওর পরিবার তুলে কথা বলেছিলে দেখে ওর মাথাটা একটু বিগড়ে গিয়েছিল। মানে? ওর জীবনের সব থেকে দুর্বলতার জায়গাটাই ওর পরিবার। আমার বন্ধু শুভ আসলে ব্রোকেন ফ্যামিলিতে বিলং করে। ওর যখন 7 বছর বয়স তখন ওর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। আন্টি অবশ্য পরবর্তীতে ভালোবেসে এক ভদ্রলোককে বিয়ে করেছিলেন, কিন্তু ওই ভদ্রলোক কখনোই শুভকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি। আর সবকিছুতেই সৎ বাবা থাকলে তো বোঝোই, সবকিছুতেই ওর পড়াশোনা, ওর খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছু নিয়েই ওর সৎ বাবা ওকে সারাক্ষণ কথা শোনায়, খোঁটা দেয়, যার কারণে ওর ভেতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন, এক ধরনের ডিপ্রেশন তৈরি হয়েছে। দেখো না, ও কখনো কারোর সাথে ঠিকঠাক মতো মেশে না, কথা বলে না, নিজের মতো থাকতে পছন্দ করে। আমি বন্ধু হিসেবে যতটুকু ওকে আগলে রাখি, দেখে শুনে রাখি, এই তো। ইস, আমি তো তাহলে ভুল করে ফেলছি। আমার তো এই কথাগুলো ওই দিন ওকে বলা উচিত হয়নি। না, ইটস অল রাইট, তুমি ব্যাপারটা নিয়ে একদমই মন খারাপ করো না। আমি ব্যাপারটা আমার বন্ধুকে বুঝে বলার চেষ্টা করব। তুমি এখানে? আশেপাশে তো অনেক টেবিল খালি আছে, সেখানে গিয়ে বসো। আছে, কিন্তু আমি ভাবলাম আজকে কফিটা তোমার সাথে খাই। বুঝলাম না, মানে কি বলতে চাচ্ছ তুমি? বললাম আজকে তোমার সাথে বসে আমার কফি করে ইচ্ছা হচ্ছে। আমি কারোর সাথে কফি খাই না, তুমি এখন এখান থেকে যেতে পারো। একদমই না, এই ক্যাম্পাসটা আমার, আমার যেখানে খুশি আমি সেখানে বসে। ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি চলে যাচ্ছি। শুভ শুভ প্লিজ প্লিজ দেখো, তুমি বসো বসো আবার প্লিজ। ছাড়ো বলছি। আমি ইচ্ছে করে দিয়ে নেই, সরি সরি সরি। শুভ, হাত পুড়ে যাচ্ছে, চলো লাইব্রেরিতে যাই। আমি এখানে আসছিলাম গতকালকের জন্য ক্ষমা চাই, আর তুমি? সরি সরি সরি, দাগ হয়ে যাবে, চলো লাইব্রেরিতে যাই, ওখানে হয়তো মলম পাওয়া যাবে। আমি যাবো না তোমার সাথে। চলো আমার সাথে চলো।
আয় অপু, অপু। অপুর জন্মদিনটা প্রতি বছর কত সুন্দর করে পালন করা হয়, আর আমার জন্মদিনে মা বাসায় একটা কেক বানিয়ে আমাকে খাইয়ে দেয়। সবাই মানুষ হিসেবে জন্ম নিলেও জন্মানোর পরে সবার ভাগ্যটা এক হয় না। সব জন্ম যেমন সুন্দর হয় না, তেমনি কিছু জন্ম অভিশাপ হয়ে থেকে যায়। আয়। থ্যাংক ইউ বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ বাবা, এত সুন্দর কেক, এত সুন্দর করে সাজিয়েছো তোমরা। আমার একমাত্র ছেলের জন্মদিন, আমি সাজাবো না? শুভ জন্মদিন বাবা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দাও। শুভ জন্মদিন বাবা। কেক কাটো, দোয়া Thank করি অনেক বড়। জ্বালাও। এই শুভ, তুই তাও পেছনে বসে আছিস কেন? আরে ভাইয়ের জন্মদিন, আয়। নিজের ভাইয়ের জন্মদিন বোকার মতো পেছনে বসে আছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অপু, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু খাইয়ে দিই, আমি একটু খাইয়ে দিই, ভাইকে খাইয়ে দিই, শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। খাইয়ে দিই। এই যে দেখ, তোর জন্য আইফোন। আইফোন, থ্যাংক ইউ সো মাচ বাবা, থ্যাংক ইউ। আর একটা চলো selfie- আমরা একটা সেলফি, হ্যাঁ হ্যাঁ, চল চল চল। একটু পরে আসো আসো আসো, আমরা একটা ছবি তুলি বাবা। এই বলছি আমি আমার পরিবারের সাথে একটা ছবি তুলি ভাইয়া, একটু হ্যাঁ, আসুন আসো মামা, আসো 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 তো আসো আসো। একটু, আমি আমার পরিবারের সাথে শুধু। হাই। তুমি এখানে? হ্যাঁ, তোমার হাতের কি অবস্থা? ও, তার মানে এই কারণে এসেছো? হ্যাঁ, আমার জন্যই তো হয়েছে। যাক, তোমার মনে একটু হলো মায়া মহব্বত তাহলে আছে। কেন থাকবে না? আমি কি মানুষ নই? আসলে তোমরা আমাকে যতটা খারাপ মনে করো, আমি অতটাও খারাপ না। আমি আসলে অমনটা বুঝাইনি। আমার হাতে কিছু হয়নি, দেখো এই যে দাগ পড়েনি। যাক, আলহামদুলিল্লাহ। সরি। সরি? সরি বললে কি সব কিছু সমাধান হয়? তাহলে সমস্যার সমাধানের জন্য আমাকে কি করতে হবে শুনি? কি করলে সমাধান হবে? ফ্রেন্ড? কি হলো, বন্ধুত্ব করতে তোমার এতক্ষণ লাগে? করেন, আসলে আমার জীবনটা এতটাও সহজ নয়। আমাকে সবকিছুই চিন্তা করে করতে হয়। কি এমন ঘটেছে তোমার জীবনে যে ফ্রেন্ডশিপ করতে তোমার 10 বার ভাবতে হয়? থাক না, এগুলো বাদ দাও। শুভ, তোমাকে দেখলে মনে হয় তুমি তোমার মনে অনেক বড় কষ্ট নিয়ে ঘুরো। আমি একটা বইয়ে পড়েছিলাম, মানুষের দুঃখ কষ্টের ভার নাকি অন্য কেউ বহন করতে পারে না। তবে আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা বন্ধু থাকা প্রয়োজন, সে ওই দুঃখ কষ্টের সময়টা যেন পাশে থাকতে পারে। কথাগুলো সুন্দর, কিন্তু সেই বন্ধুটাকে পাওয়া সম্ভব? পেতেও তো পারো, শুধু হাতটা বাড়িয়ে দেখো। ফ্রেন্ড। ফ্রেন্ড, এবার তো একটু হাসো। সবসময় মুখটা হুলু বিড়ালের মতো গোমড়া করে কেন রাখো?
আমি হলোগ্রাম? হ্যাঁ, শুধু তোমার মোস্টাই নেই। তুমি না? গিটার বাজাচ্ছিস? ও মা, প্র্যাকটিস করতেছিলাম। মুডটা কি একটু ভালো আজকে? মা, বাবাকে বলে আমার এই বছরের সেশন ফিটা নিয়ে দাও না। হ্যাঁ, সেশন ফি। আচ্ছা, তোর বাবাকে আমি বলে রাখবো। বললে হবে না মা, তুমি তো জানো বাবার কাছে টাকা চাইতে আমার এখন খুব খারাপ লাগে, কারণ বাবা আমাকে সবসময় কথা শোনায়। মা, আমার পিছনে উনি যত টাকা খরচ করছে আমি চাকরি করে সব টাকা শোধ করে দেব। পাগল, উনি কি চেয়েছেন তোর কাছে যে সব টাকা শোধ করতে হবে? বলেছেন কিছু? বলেনি মা, কিন্তু কিছু জিনিস না চাইতে হয় না। আমার খুব খারাপ লাগে, উনি টাকা দেওয়ার সময় আমার অনেক কথা শোনায়। ওনার দুর্ব্যবহার, ওনার কটু কথা আমি জানি। তুই খুব কষ্ট পাস, তোর কলিজাটায় আঘাত লাগে। ওনাকে তুই ক্ষমা করে দিস বাবা। আল্লাহ তোকে ভালোবাসবেন, আল্লাহ তোকে দেখে রাখবেন। মা, ওনাকে বললো আমাকে আর কিছুদিন সহ্য করতে, তারপর আমি এই বাড়ি ছেড়ে একবারে চলে যাব, আর আসবো না। যখন একবারে চলে যাবি তোর মাকে সাথে নিয়ে যাস। অপু, হ্যাঁ বাবা। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি কি বলো তো বাবা। শোন, তোর জন্য একটা নতুন বাইক দেখেছি, কালকে আমি আর তুই গিয়ে কিনে নিয়ে আসবো। সত্যি? থ্যাংক ইউ বাবা, লাভ ইউ থ্যাংক ইউ। শুনছো, ওর তো ভার্সিটির সেমিস্টার ফিটা লাগবে, ডেট চলে যাবে তোর। আমি কি টাকা হাতে নিয়ে বসে আছি নাকি? যখন তখন বলবার টাকা বের করে দেবো? আমি কি টাকার গাছ? আমি তো তোমাকে আগেই বলে রেখেছিলাম। বলে রাখলে হয়ে গেল? টাকা কি উড়ে উড়ে আসে? পরের ঝামেলা নিজের ঘাড়ে নিয়ে বহুত বিপদের মধ্যে আছি। আল্লাহ জানে কবে এখান থেকে মুক্তি হব। কে বলেছিল আপনাকে পালতে? তখন কেন আমার মাকে বলেননি যে আপনি আমাকে মেনে নেবেন না? তখন কেন আমার মায়ের সাথে বাবা হওয়ার মিথ্যে নাটক করে বিয়ে করেছিলেন? চুপ থাক, কি বলছিস এসব? মা, তুমি সব সময় চুপ করিয়ে দাও। আমি কি দোষ করেছি বলতে পারো? দেখেছো দেখেছো ওর অবস্থা? ওকেই নাকি আমি খাইয়ে পরিয়ে বড় করেছি। অকৃতজ্ঞ অমানুষ একটা। হ্যাঁ, আমি তো অমানুষ, আর আপনারা সবাই ভালো। শুভ চুপ কর, তা না হলে কিন্তু থাপ্পড় মারবো। মারো, আমাকে তো মারবা। আমার জন্মই হয়েছে রাতে উষ্টা গুতে খাওয়ার জন্য। লাগবে না আমার টাকা। শুভ, শুভ, বেয়াদব ছেলে একটা। কটা সেমিস্টারের টাকা দিয়ে দিলেই তো পারতে। শোন, কালারটা কিন্তু জোশ। আমি যা সত্যি তাই বলেছি। আমি না থাকলে তো রাস্তায় পড়ে থাকতে হতো। সেটাই ভালো ছিল। কিভাবে কথা বলছিস বাবার সাথে? আমি ওর বাবা না, আমার একমাত্র ছেলে অপু। আমারও কোনো ইচ্ছে নাই আপনার মতো লোকের ছেলে হওয়া। এই বলছি আমি আমার পরিবারের সাথে একটা ছবি তুলি ভাইয়া, একটু একটু। হ্যাঁ আসুন, আসো মামা, আসো 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 তো আসো একটু। আমি আমার পরিবারের সাথে শুধু ছবি। শুভ, তুই কোথায় ছিলি? তোর ফোনটাও তো বন্ধ রেখেছিলি। হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই। বাবা শোন,
আমি তোর সেমিস্টার ফি এর টাকাটা জোগাড় করে রেখেছি, দাঁড়া এনে দিচ্ছি। মা, মা আমার এখন টাকা লাগবে না, আমার বাবার পরিচয়টা দাও, আমি আমার বাবার কাছে চলে যাব। শুভ, এসব কি বলছিস তুই? হ্যাঁ, শোন আমার কথাটা শোন। মা, আমি আজকে তোমার কোনো কথা শুনবো না মা, তুমি শুধু আমার বাবার পরিচয়টা আমাকে দাও, আমি আমার বাবার কাছে চলে যাব। তোকে কোথাও যেতে হবে না, তোকে অনেক কষ্ট করে আমি বড় করেছি, তুই আমার কাছেই থাকবি, কারো পরিচয় জানতে হবে না। প্লিজ মা, আমার বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে মা, আমার বাবার পরিচয়টা আমাকে দাও, আমি আমার বাবার কাছে যাব। তো বাবা বাবা করছিস, এতটা বছর হয়ে গেছে, তোর বাবা তোর খোঁজ নিতে এসছেন? কখনো ভেবেছেন তোর কথা, তুই কেমন আছিস, কোথায় আছিস ভেবেছেন? হ্যাঁ, শুধু বাবা বাবা করলেই হলো? আমি অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি, উনার কাছে যেতে দেওয়ার জন্য নয়। মা, তুমি বোঝার চেষ্টা করো, আমার বাবার কাছে আমার যেতে হবে, আমি এই বাড়িতে আর থাকবো না, এই বাড়ির যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না, ব্যাস। প্লিজ শান্ত হও, প্লিজ। ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর আনিস চৌধুরী, শুধু এইটুকুই জানি। শুভ, কাল সারা রাত কোথায় ছিলে? তোমাকে কতবার ফোন দিলাম, ফোন ধরলে না, ক্যাম্পাসেও তো আসোনি। কখনো কখনো মানুষের জীবনে এমন সিচুয়েশন আসে, তখন পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। খুব একা থাকতে ইচ্ছে করে, কারো সঙ্গ ভালো লাগে না। আমার মাঝে মাঝে সৃষ্টিকর্তার উপর খুব রাগ হয়, আমাকে কেন এমন জীবন দিলেন, আমাকে কেন সবার মতো সুন্দর একটা জীবন দিলেন না। শুভ, সৃষ্টিকর্তা আসলে কাউকেই ঠকান না, সবার জীবনে কোনো না কোনো আটকে থাকে। যাকে গায়ের রং দেন না, তাকে সুন্দর একটা মায়ের চেহারা দেন, যাকে ঘন কালো চুল দেন না, তাকে সুন্দর চোখ দেন, যাকে অগাধ টাকা পয়সা দেন না, তাকে ভালোবাসার ক্ষমতা। সৃষ্টিকর্তা আসলে কাউকেই ঠকান না, কোনো না কোনো ভাবে ঠিকই পরিপূর্ণ করে দেন। তুমি আমার জীবনে অনেক কিছুই জানো না, আমার পরিবার জানি। জানো? কিভাবে জানো? সাজিদ অনেক আগেই তোমার পরিবার সম্পর্কে আমাকে বলেছিল, আর সবটা জেনে আমি সেদিন তোমার কাছে পৌঁছে দিয়ে গিয়েছিলাম। তার মানে তুমি আমার সবকিছু জেনে আমাকে সিম্প্যাথি দেখাচ্ছ? না না শুভ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধুমাত্র আমার মধ্যে ভুল করা একটা মানুষের পাশে থাকতে চেয়েছি, এর চেয়ে বেশি কিছু। মানে? আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বাবা তখন অন্য একটা মেয়ের সাথে জড়িয়ে যায়। আমার মা সেটা মেনে নিতে পারেনি। উনি সুইসাইড করেছিল। তার কিছুদিন পর আমার বাবা আরেকটা বিয়ে করে। এরপর আমি আর আমার বাবার সাথে থাকি, আমার ফুফুর কাছে চলে আসি। আমার তো কোনো অবস্থা নাই, জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষ। একদম কান্না করবে না, এখন থেকে আমরা আমাদের জীবনের সব দুঃখ কষ্টগুলো দুজনে একসাথে শেয়ার করে বাঁচবো। বিশ্বাস করো, তুমি আমার জীবনে না এলে আমি বুঝতামই না জীবনের সুখ বলে কিছু আছে। তুমি আমার জীবনে
সব থেকে সুন্দর এবং সুখের মুহূর্তগুলো আমাকে উপহার দিয়েছে। শুভ, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার সুখের সঙ্গী হতে চাই। ও হ্যাঁ, একটা কথা, আমাকে এবার আমার আসল বাবাকে খুঁজে বের করতে হবে। মা বলেছে বাবা নাকি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর। মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর? কি নাম ওনার? আনিস চৌধুরী। আনিস চৌধুরী? তুমি চেনো? না, মানে উনি আমার বান্ধবীর ছোট বোনের বেস্ট ফ্রেন্ডের বাবা। কি বলো, সত্যি? তাহলে তো আমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না, আমি আজ বিকেলে বাবার বাসায় যাবো। তুমি আমাকে অ্যাড্রেসটা দিও। না না, আমি ওনার বাসায় কি করব? আমি তোমাকে ঠিকানা দিয়ে দিব, তুমি চলে যাও। তোমাদের বাবা ছেলের মধ্যে আমি থেকে কি করবো বলো? আমি একাই যাবো, বাট ইউ আর দ্য বেস্ট পারসন। থ্যাংক ইউ। থাকো, আসি। বাবা, এই মুহূর্তে যে আনিস চৌধুরী আছেন? বাবা, তোমাকে কে জানি খুঁজছে। কাকে চাই? কে তুমি? ঠিক আছে, আমি শুভ। শুভ? আমার সন্তান শুভ? আমার সন্তান? তোর মা তোকে কোথায় নিয়ে গেছে? আমি তোকে তন্ন তন্ন করে খুঁজেছি। বাবা, মা তোমার কথা আমাকে বলতে চায়নি। আমি অনেকবার জানতে চেয়েছি। বাবা, আমি তোমাকে অনেক মিস করেছি বাবা। আমি তোমাকে অনেক মিস করেছি বাবা, অনেক মিস করেছি। চল ভিতরে চল। কেউ? শুভ আমার প্রথম ঘরের সন্তান। আসসালামু আলাইকুম। শুভ, এত বছর পর কোথা থেকে উদয় হলো? কি বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছো? এসব কি বলছো তুমি? আশ্চর্য, আমি তো সত্যি কথাই বলছি। এত বছর যার কোনো খবর নেই হঠাৎ করে এসেছে। তুমি যদি ভেবে থাকো এই বাড়িতে ওকে রাখবে তাহলে ভুল করছো। আমি আমার সংসারে কোনো উটকো ঝামেলা রাখবো না। উটকো ঝামেলা হবে কেন? এই সংসারে লিজার যতটুকু অধিকার, শুভরও ততটুকু অধিকার। তাই না? তাহলে একটা কাজ করো, তুমি শুভকে নিয়েই থাকো, আমি লিজাকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। হয় এই বাড়িতে আমরা থাকবো, না হলে ও থাকবে। বাকি সিদ্ধান্তটা তোমার। আয়।
তুই বয় এখানে। নে, এই টাকাটা রাখ, আর আমার ফোন নাম্বারটা নিয়ে যা। যখন যা কিছু প্রয়োজন হবে আমাকে ফোন করে বলবি। বাবা, আমি টাকার জন্য এখানে আসিনি বাবা। আমি এখানে এসে মনে হয় তোমার অনেক সমস্যা করে ফেললাম, তাই না বাবা? আমি আর কখনো আসবো না, আর কখনো এখানে আসবো না। আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না, আর কখনো আসবো না। শুভ, অপুর বাইকটা খুব সুন্দর হয়েছে। আসলেই তাই। আমার অনেক পছন্দ হয়েছে বাবা, থ্যাংক ইউ। কি ব্যাপার, হ্যাঁ? বাপে ঠাঁই দিল না, আবার এই বাড়িতে ফেরত আসতে হলো? খুব তো বাপ বাপ করে পাগল হয়ে গেলে, আবার ফিরতে হলো কেন? দেখেন, আপনার সাথে এই বিষয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। তা চাইবা কেন? সত্যি কথা বললে তো গায়ে লাগবেই। থামো তো। এই আপনার সমস্যা কি? আমি এই বাড়িতে থাকাই আপনার সমস্যা, তাই তো? ঠিক আছে, আজকে এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। খুশি আপনি? এই বাড়ি ছাড়া কোথাও যাওয়ার জায়গা আছে তোমার? নিয়েছে তো বাবা একেবারে মুখে জামা ঘষে, বড় বড় কথা। প্রয়োজনে রাস্তায় থাকবো, তবু আপনার এই বাড়িতে আর থাকবো না। শুভ, কেন তুমি আমার ছেলেটার সাথে এরকম খারাপ ব্যবহার করো? কেন? তোমার ছেলের ভাব দেখো না, আমারটা খায়, আমারটাই পরে আবার আমার সাথে তেজ দেখায়। শুভ, শুভ, কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? মা, আমাকে যেতে দাও। কোথাও যাবি না, মাকে একা ফেলে কোথাও যাবি না তুই। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, মা আমাকে যেতে দাও। যাও যাও, আবার ঠিকই এই বাড়িতে ফিরে আসবে। দেখেছো মা, যেতে দাও। শুভ, ডাউনলোড করেছিস আজকে? হ্যাঁ। আমি 20 রাত্রে দেখবো। চলে গেল আমার ছেলেটা। চলুন। কি বলছেন? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কাউকে নির্যাতন করি নাই। একদমই না। আগে থানায় চলেন, বাকিটা থানায় বসে শুনবো। আপনাদের সত্যি কোথাও ভুল হচ্ছে। উনি কোনোদিন কাউকে নির্যাতন করেননি। আনিস সাহেব, অযথা কথা বাড়াবেন না, আমাদের সাথে আগে থানায় চলুন। শাকিলা, আমি থানায় যাই, গিয়ে দেখি কি হয়েছে। চলো। আনিস সাহেব, প্লিজ বসুন। সারা, তুমি তুমি এখানে কেন? আমি নাকি কাকে মানসিক নির্যাতন করেছি, এই জন্য পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। কি আশ্চর্য, সেই একই অভিযোগ তো আমার বিরুদ্ধেও। কাকে মানসিক নির্যাতন করেছি আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, আমি চৌধুরী গ্রেফতার হয়েছে শুনে অনেক সাংবাদিক বাইরে অপেক্ষা করছে, ওরা ভেতরে আসতে পারছে না। ওনাদেরকে আটকে রাখার ব্যবস্থা করেন। কি হয়েছে? কি ব্যাপার? দারোগা সাহেব, আমাদের বিরুদ্ধে কে অভিযোগ করেছে? আমি। শুভ, তুই? শুভ, তুই? বাবা, তুই আমার নামে মামলা করেছিস? আমি কিভাবে তোকে মানসিক অত্যাচার করেছি? জি শুভ সাহেব, এবার আপনি সবটা খুলে বলুন। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলেন? বাইরে অনেকগুলো সাংবাদিক বসে আছে, সবাইকে ভেতরে আনতে হবে। আমার যা বলার আমি অন ক্যামেরায় বলবো। আমি চাই আমার কথাগুলো পুরো দেশবাসী জানুক। ওয়েট করেন, আমি ব্যবস্থা করছি। আমি শুভ। পদবি কি বলবো জানি না, চৌধুরী রহমান।
কারণ আমার পরিচয় আমি ঠিক নিজেও জানি না। আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মায়ের বনাবনি না হওয়াতে তারা ডিভোর্স নিয়ে নেয়। আমি থেকে যাই আমার মায়ের সাথে। পরবর্তীতে আমার মা একজনকে ভালোবেসে বিয়ে করে। আমি আমার মায়ের সাথে সেখানে চলে যাই। এদিকে আমার বাবাও একটা বিয়ে করে তার সংসার গুছিয়ে নেয়। মায়ের কারণে আমার সৎ বাবা আমাকে মেনে নিলেও মন থেকে কখনোই মেনে নেয়নি। উঠতে বসতে আমাকে খাওয়ার খোঁটা দেয়, বাজে কথা শোনায়। অথচ আমার একটা ছোট ভাই আছে যার নাম অপু। আমার বাবা কিন্তু তাকে সত্যি অনেক ভালোবাসে, কারণ অপু তার নিজের সন্তান। কি সুন্দর জীবন তার, বাবা মায়ের আদর একসাথে পাচ্ছে। আর আমার বাবা মা বেঁচে থাকতেও আমি রাস্তার এক আবর্জনা। একটু আদর ভালোবাসার আশায় আমি আমার বাবার কাছে ফিরে যাই, কিন্তু সেখানে আমার সৎ মা আমাকে দেখে রেগে যায়। আমি নাকি সম্পত্তির জন্য সেখানে গিয়েছিলাম। এমন জন্ম তো আমি চাইনি। প্রত্যেক সন্তান চায় তার বাবা মাকে নিয়ে ভালো থাকতে। আমার বাবা মা একসাথে থাকতে পারেনি, তাতে আমার দোষ কোথায়? তারা তো দিব্যি নতুন করে সংসার করে সুখে আছে, তাহলে আমি কেন দিনের পর দিন তাদের জন্য কষ্ট পাবো? তাদের ডিভোর্সের যন্ত্রণা দায়ভার কেন সারা জীবন আমাকেই ভোগ করতে হবে? আমাকে কেন মানসিক অশান্তিতে থাকতে হবে? আমার দোষটা কোথায়? এটা কি মানসিক নির্যাতন নয়? শুধু কি মানুষকে খুন করলে অপরাধী হয়? মানুষকে তিলে তিলে খুন করা কি অপরাধ নয়? আমার মানসিক যন্ত্রণার দায়ভার কে নেবে? আমার দোষটা কোথায়? সুস্থ করেছে তারা, আমার বাবা আমার মা। তুই ঠিকই বলেছিস, আমরা সত্যি দোষী। তুই না বললে আমরা হয়তো বুঝতামই না আমরা কত বড় অপরাধী, কতটা অন্যায় করেছি তোর সাথে। বাবা, আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, অনেক। আমাকে তুমি মাফ করে দিও। অরিন, তুই এখানে? তুই কি শুভকে চিনিস? করিন, তুমি ওনাকে ফুফি বলতেছো কেন? ও তো শাকিলার ভাইয়ের মেয়ে, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে। তার মানে উনি তোমার ফুফি? তাহলে সেদিন তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? শুভ, আমাকে ভুল বুঝো না, আমার কথাটা শোনো। তোমাদের কারো কথা আমি শুনবো না। তোমরা কেউ আমার কাছে আসবে না। তোমরা সবাই স্বার্থপর, সবাই নিজের স্বার্থ বুঝো, আমারটা কেউ বুঝো না। আসলে শুভ সাহেব, আপনার এই কথাগুলো এই সমাজের প্রত্যেকটা মানুষেরই বড্ড জানা দরকার। কারণ একটা মানুষকে খুন করলেই শুধুমাত্র খুনের অপরাধী হয় না, একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়াটা অনেক বড় অপরাধ। আজকে আপনি এই সমাজের চোখে আঙ্গুল দিয়ে বিষয়টা দেখিয়ে দিলেন, ধন্যবাদ। স্যার, ওনাদের ছেড়ে দিন, আমি মামলা উঠিয়ে নিচ্ছি। আমার উদ্দেশ্য ছিল আমার কষ্টটা ওনাদের বোঝানো, জেলে দেওয়া নয়। শত হলো ওনারা আমার বাবা মা। আমি এই শহর ছেড়ে চলে যাব, যেখানে তোমাদের মতো স্বার্থপর কেউ থাকবে না, কেউ না। শুভ, আমার ভুল হয়ে গেছে শুভ, বিশ্বাস করো। আমি না তোমাকে সত্যিটা বলি না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই কারণে। শুভ, আমার ভুল হয়ে গেছে। শুভ, আমাকে মাফ করে দাও। শুভ, পরিন, আমি এইসব কথা শুনতে চাচ্ছি না, আমাকে যেতে দাও। শুভ প্লিজ, তুমি পাগলামি করো না শুভ, প্লিজ। আমি মানতেছি তো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি চলো চলো আমার সাথে, চলো চলো চলো। কেন
বুঝতেছো না শুভ? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। শুভ, চলো না প্লিজ, প্লিজ চলো। আমিও ভেবেছিলাম বাকি জীবন তুমি আমার পাশে থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে তুমিও সবার মতো। অরিন, তুমি ফিরে যাও, আমাকে যেতে দাও। তুমি কোথায় যাবো শুভ? শুভ, তোমার মতো তো এই দুনিয়া আমারও কেউ নাই। অ্যাটলিস্ট তুমি আমাকে ছেড়ে চলে যাও না। তুমি চলো, আমাকে সবকিছু ঠিক যেতে হয়ে দাও। যাবে। আমি এই শহরে থাকবো না, এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমার নিজের বলতে আমি নিজেই থাকবো। আমাকে যেতে দাও। বাবা, আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা অনেক কষ্ট করি, অনেক কষ্ট পেয়েছি, আমাদেরকে মাফ করে দিন। সবচেয়ে বেশি অপরাধ আমার বাবা। আমি তো তোর মা, আমি নিজের সুখে দেখলাম, আমার ছেলের মুখের দিকে তাকাইলাম না, আমার ছেলের কষ্ট বুঝলাম না। ওই সংসারে অপুর বাবা কত অপমান করতেন তোকে, কত ছোট করে কথা বলতেন। আমার তো উচিত ছিল তখনই তোকে নিয়ে রাস্তায় থাকা। বাবা, আমার অনেক বড় ভুল কি জানিস? মানুষ দ্বিতীয় সম্পর্কে যতটা স্যাক্রিফাইস করে, প্রথম সম্পর্কে যদি তার 3 ভাগের 1 ভাগও স্যাক্রিফাইস করতো, তাহলে আমার মতো শুভর আর কোনো শুভর কষ্ট হতো না, অপমানও হতো না। আমাকে তুই মাফ করে দে, আমার সবচেয়ে বড় ভুল বাবা। আমি তো তোর মা, তুই যেখানে থাকবি আমি সেখানেই থাকবো। আমার ছেলে যদি গাছতলায় থাকে, আমি গাছতলাতেই থাকবো। চল বাবা, চল। সত্যি বলছো মা? হ্যাঁ, আমার ছেলেকে ছাড়া আমি থাকবো না। আমার ছেলেই আমার বাবা,